আমাদের সন্ধ্যের ডেস্টিনেশন ছিল রথযাত্রা, শুভ রথযাত্রা। তো বিশেষ করে আমি সন্ধ্যেবেলা বেরিয়ে গেছি। তোমরা কে কী ঠাকুর দেখতে গেছো সেটা কমেন্টের মাধ্যমে বলতে পারো। তো এখানে আমি রথ দেখতে বেরিয়ে গেছি। এখানে পুজো দেবো বলে এখান থেকে ডালা কিনে নিয়েছি। তো তার জন্য আমি ঠাকুরমশাইয়ের কাছে চলে গেছি। তো আমার হাতে দেখতেই পাচ্ছ তোমরা কী কী দিয়ে আমি পুজো করছি। তো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, অনেকটা ভিড় ছিল তার কারণে। ঠাকুরটা দেখতে গেছিলাম আমরা কাঁচরাপাড়া লিচু বাগান। তো কতটা ভিড় হয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ। প্রচণ্ড ভিড় হয়েছিল। সন্ধ্যেবেলার দিকে যদি এরকম ভিড় হয় তাহলে তারা বুঝতেই পারছো যে আরও রাতে কতটা ভিড় হতে পারে। তো ভিড়ের মধ্যে জানি আমি হারিয়ে না যাই, তার জন্য আমার বর আমাকে কীভাবে খুঁজছে, হাত ধরে টেনে টেনেও নিয়ে আসছিলো। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো প্রসাদ দিয়ে দিয়েছিলো, তার জন্যই বলছিল যে কলাটা আবার ফেরত দিয়ে দিয়েছে। এই ভিড়ের মাঝখানে আমি বুঝতেই পারছিলাম যে কী করবো। আমার কিছু জিনিস পছন্দ হয়ে গেছিলো, পায়ের ওপর খুব পছন্দ হয়ে গেছিলো, তার জন্য এখানে দাঁড়িয়ে কিছু কেনাকাটার জন্য আমি দাঁড়িয়ে পড়েছিলাম। এখান থেকে ঠাকুর দেখার পরে আমরা চলে গেছিলাম বাইক নিয়ে। এখান থেকে বেরিয়ে মিলননগর রথতলায় পৌঁছে গেছিলাম। তো রাস্তাটা একটু ফাঁকাই ছিল, তখন আমরা ভেতর দিয়ে গেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি মিলননগর রথতলায়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানেও প্রচণ্ড ভিড় হয়েছে। তো এখানে আমি গাড়ি পার্কিং করে আমি ভেতর দিকে চলে যাব রথযাত্রাতে। এবং আসলে এখান থেকে দাঁড়িয়ে কিছু খেয়ে নিয়েছি, এখান থেকে ফুচকা খেয়ে নিয়েছি। তো এখানে আমি কিছু জিনিস পছন্দ হয়েছিল, যেমন ফুলদানি পছন্দ হয়েছিল। তো আমি সেটাই দেখছিলাম যে নেওয়া যায় কি না যায় না। নিজেকে দেখে একটু ভাবসাব দিয়ে নিলাম। তারপরে আমরা জগন্নাথ সুভদ্রা বলরামের কাছে একটু এগিয়ে গেলাম, নিয়ে আমরা একটু প্রণাম করে নিলাম। আমার মনে শান্তিটা আমি উপভোগ করলাম ওখানে গিয়ে। এই একটা কথাই বলতে চাই, জয় জগন্নাথ। সবাই ভালো থাকবে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক করতে বলবেন।